DW একটা ডকুমেন্ট নিয়ে বসছিল ডয়েচে ভেলে এই যে ল্যাবের উপরে ওই ডকুমেন্টারিতে এই দ্য ব্রুটাল টর্চার এরকম শিরোনামে একজন অফিসারের কথা নিয়ে আসছিল র্যাবের, মনে আসছে কিনা আমার নামটা মনে আসছে, তারটা বিশেষভাবে উল্লেখ করা হয়েছিল। আমরা গতবার যখন এখানে বসছি তখন আমাদের সাথে র্যাবের অফিসিয়ালরা আসছে কথা বলতে, আপনারা অবাক হবেন ডকুমেন্টারিতে যাকে দ্য ব্রুটাল টর্চারার বলা হয়েছে সেই লোকটা নিজে আসছে আমাদের সাথে কথাবার্তা বলতে। তাহলে তারা কি পরিমাণ আশ্রয়ে আছে, অভয়ে আছে, তারা মনে করতেছে তাদের কোনো বিচার আছে না। সুতরাং এটা সিরিয়াস হইতে হবে, এটা ছেলে খেলা না, সিরিয়াস হইতে হবে। এগুলো আমাদের একার দায়িত্ব না। তারা কোথায়? আমি তো একা ঘুমছিলাম না, আমাদের সাথে শত শত মানুষ ঘুমছিল। এই মানুষগুলো কোথায়? আপনারা এখন মায়ের কোলে ফিরে গেছেন, অতীত ভুলে যায় না, আবার আপনাদেরকে গুম করবে, আবার মিথ্যা মামলা দিবে। ঘর থেকে বের হয়ে আসেন, আপনারা ঘর থেকে বের হয়ে আসেন, না হলে আল্লাহর আযাব। আমরা ধারাবাহিক এখানে আসছি 2 বার, কিন্তু আমাদেরকে বারবার আশ্বাস দেওয়া হয়েছে যে এটা তারা উন্মোচন করবেন ইত্যাদি ইত্যাদি। আমরা চলে গেছি, কিন্তু এটা আর করা হয় নাই। তা আমরা মনে করি যে এতদিন প্রায় 6 মাস এটা একটা এনাফ টাইম। ইতিমধ্যে গুম কমিশনও তাদের তদন্ত প্রমাণ, তারা প্রতিবেদন জমা দিচ্ছে, তারা গুমের সকল প্রমাণাদি তারা পেয়েছে এবং অলরেডি এখানে আছে। আমরা গতবার যখন র্যাবে আসছিলাম তখন খুবই দুঃখজনক এই বিষয়টা। র্যাবের যিনি বর্তমান ডিজি, উনি মুখের উপর, আমি নিজেও এখানে ঘুমছিলাম, উনি মুখের উপর আমাকে বললেন যে আমি মিথ্যা কথা বলতেছি, র্যাবের কোনো গুম সেল নেই, বর্তমান ডিজি। তো এটা আসলে করা হবে। তা আমরা এখন দাবি হচ্ছে যে আমরা এখানে অবস্থান করব যতক্ষণ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের চাচা যান, এই চাচা যান যতদিন পর্যন্ত এখানে স্বয়ং আসবেন মিডিয়া সহ এই গুম সেলগুলো উন্মোচন না করবেন, ততদিন পর্যন্ত আমরা এখানে অবস্থান করতেছি।